আমির হামজার বক্তব্য শোনা যাবে কি? আপনাদের আবার সুন্নাত দেওয়া লাগবে, বুঝলেন? মুসলমানেরা বুঝেন তো, আবার খাতনা দেওয়া লাগবে আপনাদের। আহলে হাদিস মানুষ এখনো এই নামটা নিয়ে প্রশ্ন করেন আপনারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে লোকটা আহলে হাদিসদেরকে আহলে খবিস বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জাকির নায়েক কি বলছে? জাকির নায়েককে কেন বাংলাদেশে আসতে দেওয়া হলো না? ওই যে আপনার বাপ আছে কিছু টুপিওয়ালা মাজার পূজারি, সরকার অনুমতি দিয়েছিল, কিন্তু এই জন্য বলি পিস টিভি মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এরা বন্ধ করেনি, রাজনৈতিক দল বন্ধ করেনি, পিস টিভি বন্ধ করেছে ধর্মীয় সন্ত্রাস যারা, তারা। কথা বুঝতে পারলেন? সরকার কিন্তু অনুমতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছিল যাকে নাকি আসবে, কিন্তু মাঝখানে কোন কোনায়া হয়ে হয়ে দেখলো যে এমনি তো 50% ব্যবসায় গেছে, জাকির নায়েক দেশে পা দিলে আরো 50% যাবে, মাজার ব্যবসায় লাল বাতি জ্বলবে, এজন্য আসতে দেওয়া যাবে না। কি আব্বাসী নামের বটগাছি নাকি? ও, আপনি তাহলে নিজের জ্ঞান মুক্তি দাবি করেছে। এটা মূর্খ, মূর্খ, এটা কি মূর্খ। হাফিজুর রহমান সিদ্দিকীর বক্তব্য শোনা যাবে কি? আপনার ভালো হয়ে যান, আপনারা এগুলো বাজে প্রশ্ন করছেন কেন আপনারা? বুঝছি, জানার জন্য প্রশ্ন করেন। রেজাল্ট করেও আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, তো আমি যে চ্যালেঞ্জ দিয়েছি এটা শুনেননি? শুনেননি তো প্রশ্ন করেছেন কেন? আমি যে চ্যালেঞ্জ দিয়েছি আমার কথাটা ঢোকে না আপনার কানে, রেজাল্ট করে আবরারের কথা ঢুকলো কেন? শয়তানের পানি ঢুকছে ভিতরে, এটা করবেন না। জানার জন্য কেউ প্রশ্ন করেনি, থাক আর কিছু না বলি। ফরজ সালাতের পরে সম্মিলিত উচ্চ স্বরে দোয়া করা জায়েজ নেই না, এটা বিদআতি আমল, এটা বাদ দিয়ে দেব, মনে থাকবে। পিরিয়ড অবস্থায় সূরা মুখস্থ করা যাবে কি? না, আপনি নরমাল জিকির গুলো করতে পারবেন। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যায়? স্ত্রীর সাথে চুক্তি করে নেবেন, যতদিন অনুমতি দেবে ততদিন থাকবে, কিন্তু আরেকজন যেন নিয়ে না পালায়। সাবধান সাবধান। চাকরি কোথায় করতে গেছেন? জাপানে, চীনে, সৌদিতে। বাঁচার জন্য বললেন, অধিকাংশ ইটালিতে আছে, কানাডা, আমেরিকা, লন্ডন, জার্মানিতে আছে, আর আমাকে শোনাচ্ছেন সৌদি আরব। না, এই ভাত খেয়ে হালাল হবে না, কিন্তু যতই বলেন না কেন, আপনি নামাজ পড়েন না, জুমা মসজিদ নাই, কাফেরদের দেশে আপনি ঈমান রাখতে পারেন না, ঈমানের জন্য দেশ ত্যাগ করতে হয়, আর আপনি কি কাফের হওয়ার জন্য দেশ ত্যাগ করতেছেন? এটা ঠিক না। স্বপ্নদোষ হয়েছে অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? যাবে। সরি, আপনি কোরআন তেলাওয়াত বলতে জিকির টিকির করা যাবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। বিশেষ করে হাতে স্পর্শ করে কোরআন পড়া যাবে না। কোরআন পবিত্র জিনিস, আপনি গোসল করার পরে পড়বেন না। কয়দিন গোসল করেন না স্বপ্ন দোষবার পরে? এই প্রশ্নটা যে করলেন আপনি, মহিলার হতে পারে, মহিলারা মাসিক অবস্থা কয়দিন থাকে? 7 দিন, 5 দিন, 3 দিন থাকে। আর
অবশ্য প্রশ্নটা তো স্বপ্নদোষ তো মহিলারও হয়, তাই না? এই স্বপ্নদোষটার একটা না হতেই থাকে না। এমন প্রশ্ন করে রংপুরের মানুষ, ফরজ গোসল না করে কতক্ষণ সময় থাকা যায়? এই তো প্রশ্ন করেছে, কতক্ষণ থাকা যায়? ফরজ গোসল তাড়াতাড়ি করা ভালো। তাড়াতাড়ি করা কি ভালো, বিশেষ করে সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করা ভালো। কিন্তু সালাতের ওয়াক্ত হচ্ছে না, আপনি দেরি করতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তিনি একবারে সাহারির সময় পর্যন্ত উঠে সাহারি খেতেন, তারপরে গোসল করতেন। কথা কি বুঝতে পারছেন? এটা সহিহ বুখারীর হাদিস। দেরি করা যায়, তাড়াতাড়ি করবেন। কাদের বলেনি? হ্যাঁ, এইগুলো মনে রাখেন, এই অহংকার গুলো মনে রাখেন, এগুলো করেন না, এগুলো মনে রাখেন। আমাদের রাত দিন সমান, কোন সরকার আসলো আর কোন সরকার গেল সমান। ওই আওয়ামী লীগ আসলেও জেল খাটতে হয়, বিএনপি আসলেও কি জেল খাটতে হয়। অতএব আমাদের কোনো কি নাই। এইভাবে কখনো তত্ত্বাবধায়ক সরকারকে বলে এটা হলো গ্রামীণ ব্যাংকের সমিতির সরকার বলি, এখন ক্ষমতায় আছে, এখন আছে, তাতে আমরা যায় আসে না। আমরা কারো পাশাটা দালালি করি না, আমরা যেটা হক সেটাই বলে থাকি। আমরা চাটুকারিতা করে ঈমান বিক্রি করে কোনো ক্ষমতায় যায়নি, এটা যাওয়ার প্রয়োজন না। হাদিসরা কখনো এটা করে না, কোন রিপোর্ট না এটা। আমরা আপনাকে বোঝাচ্ছি, কবরে আপনিও যাবেন, আমিও যাব না? প্রত্যেক দল শুরু করবে, নির্বাচন আসছে, কোথায় থেকে? কেউ যাবে শাহজালাল মাজারে, কেউ যাবে বাইজিদ বোস্তামি মাজারে, কেউ যাবে শাহপরানের মাজারে। বেটা, তোমার মসজিদ নাই, মুসলমানের বাচ্চা, তুই মাজারে গিয়ে নির্বাচনের প্রচার শুরু করবে কেন? এইটা বলার জন্য এসেছি। আল্লাহর কাছেই যখন তুমি দোয়া করবে, আল্লাহর কাছে চাইবা, আল্লাহকে বলো। চাচ্ছে কোথায় গিয়ে? তা মরা পীর রে ভাই। কি পীর? মরা পীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তাকে দাফন করা হয়েছে পার্শ্বে, ওখানে আছে। সাহাবী তাবেঈরা দোয়া চাওয়ার জন্য গেছেন কোথায়? গেছেন জীবিত রাসূলের চাচা আব্বাসের কাছে, সবচেয়ে বৃদ্ধ মানুষ। বলছেন, আল্লাহ, এতদিন আপনার নবীকে উসিলা করে দোয়া করতাম, তার কাছে গিয়ে দোয়া চাইতাম। এখন আসছে আল্লাহ তোমার নবীর চাচার কাছে, বৃদ্ধ পরহেজগার মানুষ, আমাদের তুমি বৃষ্টি দান করো। চাচা আব্বাস দোয়া করলেন, বৃষ্টি নাজিল হলো। যদি মরা লোকের গুরুত্বই থাকবে, তো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে সাহাবায়ে কেরাম কেন গেলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তিনি কেন গেলেন না? উসমান কেন গেলেন না? আলী কেন গেলেন না রাদিয়াল্লাহু আনহু? আর আমরা মরা পীরের কাছে যাচ্ছি, যে পীর কোনদিন গোসল করেছে কিনা সন্দেহ আছে। পেশাব করে 30 বছর যাবত পানি নেয় না। 50 বছর যাবত অনেক পীর আছে, ল্যাংটা পীর, 50 বছর যাবত পানিও নেয় না, পায়খানা করে পানি নেয় না, পেশাব করে পায় না, গায়ে থেকে শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়, আর ওর কাছে যায় পানিতে। এটা হলো মুসলমানদের অবস্থা। আপনাদের কিভাবে বললে আপনারা বুঝবেন আমারও জানা নাই। 3টা কথা খেয়াল করেন, এদিকে কয়টা কথা? এক, এদিকে তাকান, এদিকে তাকান। এক, আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আত-তাওহীদ ফিদ-দ্বীন, আচ্ছা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কারো কাছে চাওয়া যাবে? কাউকে সেজদা দেওয়া যাবে? কারো নামে মানত করা যাবে? কাউকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহ। এবার আসেন, আত-তাওহীদ ফিদ-দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো একটা দিন মানতে হবে। সেটা কি?
এর সাথে কাউকে অ্যাড করা যাবে না। করলে কি হয়ে যাবেন? মুশরিক। করলে কি হয়ে যাবেন? কাফের। সোজা কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। আচ্ছা, ব্যাখ্যা পরে দিচ্ছি। আত-তাওহীদ ফির রিসালা, অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে অনুসরণ করতে হবে। তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোন ব্যক্তিকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করা যাবে না। যাবে না, পরিষ্কার যাবে না। আমরা কি করি? প্রশ্নও কিন্তু কবরে কয়টা হবে? এই তিনটাই হবে। যদি শুধু আল্লাহকে ইবাদত করেন আলহামদুলিল্লাহ, শুধু যদি ইসলাম মানেন আলহামদুলিল্লাহ, শুধু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন আলহামদুলিল্লাহ, আর না মানলেই খবর। আত-তাওহীদ ফিল ইবাদা, আত-তাওহীদ ফিদ দ্বীন, আত-তাওহীদ ফির রিসালা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাদ দিয়ে আমরা শুরু করেছি চরমোনাই, আটরশি, ফুরফুরা, মাঝভান্ডারি, কুতুববাগি, দেওয়ানবাগি, তবলিগ শুরু করি না আমরা? কেন? চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদারিয়া, আর একটা কি? চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া, তাই না? আবার চিস্তিয়া দুই প্রকার, চিস্তিয়া সাত্তারিয়া, চিস্তিয়া সাবিরিয়া। কথা বুঝতে পারলেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? খারিজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুজাশশিমা, মুশাব্বিহা, হাই হাই হাই, রাফিজি, ইসমাইলি, বাতিনি, নুসাইরি, কই? মুহাম্মদি কই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাম্মদি কই? বুঝেন না মনে, তাই না? ও, মুহাম্মদ আউট। মুহাম্মদ কি? আউট। তাহলে আপনার মুখ দিয়ে বের হবে মান নবী, তোমার নবী কে ছিলেন বলতে পারবেন না। মিক্সচার হয়ে গেছে, মিক্সচার হয়ে গেছে। ইসলামে মানতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন কি? ইসলাম। ইসলাম, ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যে বুঝে না রে ভাই, ধৈর্য ধারণ করে না কেউ। আমি ইসলামী দলগুলোর প্রতি অনুরোধ করছি একটা বিষয় অনুরোধ করছি, ধৈর্য ধারণ করুন, আপোষ করবেন না, আপোষ করবেন না। আপোষ কখন হয়? যখন ক্ষমতার লোভ হয়, তাই না? দলগুলোকে দেশপ্রেমিকও নয়, ইসলামের প্রেমিকও নয়, আল্লাহর প্রেমিকও নয়, সবগুলো স্বার্থপর। আপনি বলবেন কেন স্বার্থপর? সিরিয়ায় 53 বছর পরে স্বাধীনতা এসেছে। হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই শিয়া শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে। সালাফি আলেম 10,000 সালাফি আলেমকে হত্যা করেছে। এরপরে আল্লাহ বিজয় দান করেছে। আমরা কয়জন মরেছি, কয়জনকে জেলখানায় দিয়েছে, কয় বছর যাবত ধৈর্য ধারণ করছি। আপোষ করছেন কেন? দুনিয়ার জন্য যদি আমি হয়ে গেছি। ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বিখ্যাত তাবেঈ, আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসি। সহিহ বুখারীর মধ্যে বড়টা আসছে। তিনি বলছেন, আমি 30 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছি, প্রত্যেকেই ভয় করতেন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আচ্ছা, গেল 30 জন সাহাবী, একজন বিজ্ঞ সাহাবী নাম ওমর, নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুনলেন একদিন যে আল্লাহর রাসূল, আমি বললাম আমার দিকে তাকায় থাকেন, আমি বেশি সময় নিব না, আর তো এটাই শেষ। এদিকে তাকান একটু দয়া করে, বাদামে টিপ দিবেন না কিন্তু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন।
শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন। হুযায়ফা, আমি আসলাম তোমার কাছে, আমি শুনলাম গোপনে নাকি তোমার কাছে আল্লাহ রাসূল তালিকা দিয়েছেন মুনাফিকের। আচ্ছা, তালিকা দিছেন, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেননি? আমি শিরিক কুফুর বলিনি, কি বলেছি? নিফাক। নিফাক নিফাক, দেখো তো আছে কিনা। তো হুযায়ফা বলে না, এটা ওটা বলে কি চলে গেছে। আবার একদিন বলছে, হুযায়ফা, ওই যে তোমার কাছে যে গেলাম আমি, ওই তালিকায় দেখো তো আমার নামটা আছে কিনা। আচ্ছা, তালিকাটাকে অনেক বড়, হুযায়ফার কি মনে নাই? হুযায়ফা কি আপনার মতো বোকা, আমার মতো বোকা? হুযায়ফা তাও কয়জনের তালিকা জানেন? 13 জন বা 15 জন। কয়জন? আপনি কি মনে করছেন হুযায়ফা ভুলে গেছে ওর মধ্যে আছে কিনা নাম? বলে না, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে না। বললে যে প্রকাশ হয়ে যাবে, আল্লাহ শুধু গোপন করে গেছে, বলে না। আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। কে? তাহলে মনে হয় আমার নাম আছে, বলে না কেন? তাহলে আরেক বিপদ না? আবার একদিন রাত্রিতে চলে গেছেন, হুযায়ফা দেখো না, বলো না ওর মধ্যে আমার তালিকা আছে কিনা। ওমর কি জিনিস, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কত ফজিলত বর্ণনা করেছেন। ওমর জান্নাতি সাহাবী, কার জন্য তৈরি করেছে? তখন বলছে মহিলা, লিরাজুল মিন কুরাইশ, আরবি কুরাইশ বংশের। তখন বলছে, আনা কুরাইশুল লিমান হাজার কাসারাই, মহিলা আমি নিজেই করে কুরাইশে, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে। বলেন তো কি চাচ্ছেন আল্লাহ রাসূল? কার জন্য চাচ্ছেন মনে হচ্ছে? নিজের জন্য। এই হাদিসের আগের হাদিসে আসছে কি জানেন? ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলুক এইটা ওই যুবকের জন্য যে যুবক হব আমি মুহাম্মদ। আল্লাহ রাসূল চাচ্ছেন, এই বলে না কেন এটা মুহাম্মাদের জন্য। তখন মহিলাকে আবার প্রশ্ন, আরে আমি তো কুরাইশ ব্যক্তি, বলো তো। বলছে হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে আনা মুহাম্মদ লিমান হাজার কথা, আরে মহিলা আমি নিজেই মুহাম্মদ। তখন বলছে যে ও তুমি মুহাম্মদ, তাই না? তো বলছে হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব। তোমার জন্য না গো, এইটা মুহাম্মদের একজন সাহাবী আছেন, তার জন্য আল্লাহ এই বিশাল প্রাসাদ তৈরি করে রাখছেন। আপনি কি বুঝছেন? পুরো দিগন্ত জুড়ে যেদিকে তাকায় সেই দিকেই প্রাসাদ। কত বড় জান্নাতের বাড়ি, হ্যাঁ, কত বড়। তো ওমর রাদিয়াল্লাহু বসে আছে, তো বলছে যে ওমর, আমি চাচ্ছিলাম একটু ঘরটা ঘুরে দেখি, ভিতরটা তাহলে কত সুন্দর, কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম। যাকারতু গায়রাতাক, ওমর তোমার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। ব্যক্তিত্ব, এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তোমার কথা স্মরণ হয়ে গেল, আমি আর দেখতে পারলাম না। বাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকলেন, বলছেন আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে আমার কোনো ব্যক্তিত্ব আছে, আপনি দেখলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, ওমরের ব্যক্তিত্বের শেষ নাই। ওমর যেটা বলেছেন আল্লাহ সেটাই কবুল করেছেন। তার বিদ্যা বুদ্ধি এতটাই বেশি ছিল, সিদ্ধান্ত নিয়েছেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মিলে, কিন্তু ফাইনাল হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুটা আল্লাহর পক্ষ থেকে। 14-15টা ঘটনা আসছে এই রকম মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন আয়েশার বাড়িতে, কথা বলে চলে আসলেন। গেলেন উসমান, কথা বলে চলে আসলেন। যখনই ওমর সালাম দিয়েছেন, কে? ওমর সালাম দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তো ওনারা গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম, দফ খেলা করছেন, ঈদের দিন তো খেলা করছে, দফ বাজাচ্ছিলাম। অন্য মহিলারা আসছিল, আমিও ছিলাম, তারা কথা বলে চলে গেল, আমরা বিশৃঙ্খলা করতেই আছি।
কিন্তু যখনই সালাম দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওরা তো দৌড় দিল, আমি দৌড়াতে পারলাম না, কিন্তু আমার দফটা নিচে রেখে ওর উপরে বসে গেলাম যেন বুঝতে না পারে। আপনি কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শুধু কি মহিলারাই পালায়, শয়তান যদি বুঝতে পারে ওমর এই রাস্তায় আছে, রাস্তা পাল্টায় দেয় শয়তান। সেই ওমর খুঁজছেন হুযায়ফার কাছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। ঘটনা শেষ হয়নি, রাসূলের যুগ শেষ, আবু বকরের যুগ শেষ, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। একজন ব্যক্তি মারা গেছেন, শুনেন, একজন ব্যক্তি, একজন সাহাবী মারা গেছেন, ওই জানাজায় খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির, এমনকি ওখানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি হাজির। আচ্ছা, যেখানে খলিফা হাজির হয়েছে যে জানা যায়, তাহলে কত সাহাবী হাজির হতে পারে? আর সাহাবীটাই কেমন পর্যায়ের হতে পারে বুঝেন না মনে হয়, তাই না? যার জানাজায় খলিফা হাজির হয়েছেন, যার জানাজায় হুযায়ফা নিজেও হাজির হয়েছেন, কি পর্যায়ের সাহাবী হতে পারে, তিনি কেমন তাদের কাছে ছিলেন। অনেক সাহাবী হাজির হয়েছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাআল ইয়া আমিরুল মুমিনিন, এদিকে আসেন। যখন কাছে আসছে তখন আস্তে করে কানে কানে গিয়ে বলছে, ইন্নাহু মিন উলাইকা, ওদের একজন এটা। বুঝলেন না কথা? তাহলে একটা প্রকাশ হয়ে গেল, তাই না? বলছে কি, ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। আপনারা কি বুঝেছেন? এ কিন্তু ওদের একজন। এই আমিরুল মুমিনিন ডাকছেন, ডেকে কানে কানে বলছে, ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। চিন্তা করেন, আমি ওটা পরে বলি। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুযায়ফা শুননা সাত্তুকাল্লাহ আনা মিনহুম, শোনো, আজকে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, বলতেই হবে, আচ্ছা আমিও কি তাদের অন্তর্ভুক্ত? আপনি কি বুঝেছেন? সে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন, এটা বড় কথা না, নিজে মুনাফিকদের তালিকায় আছেন কিনা এইটা নিয়ে ব্যস্ত ওমর রাদিয়াল্লাহু আনহু। আশাদুকাল্লাহ, হুযায়ফা আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে বলো আজকে আমি তাদের অন্তর্ভুক্ত কিনা। যেহেতু ফাঁস একটা করে দিয়েছেন, তখন বলছেন, লা ইয়া আমিরুল মুমিনিন, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। কিন্তু প্রশ্ন হলো, যে জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা স্বয়ং হাজির, যে জানাজায় হুযায়ফা না এসে থাকতে পারেননি, মানে কেমন মানুষ, হুযায়ফা হাজির হলো না কেন? যদি মানুষ বলে, বুঝেন না মনে কথা, হুযায়ফা কেন হাজির হলো না? ও তো বাড়ি তো ছিল। কারণ হাজির না হলে এই লোকের জানাজায় হুযায়ফা আসবে না কেন? তিনি কি অপরাধ করলেন? হুযায়ফা এমন কত বড় হয়েছে, বুঝেননি কথা? সাপের মুখে জানা সত্ত্বেও তিনিও কি হাজির। তাহলে লোকটা কিন্তু আমার আপনার মতো যদুমধু না, বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মারা গেছে। সেই মানুষটাও কি আমি আপনি কি আমার আলোচনা শেষ। শুধু নিফাকের যদি এই অবস্থা হয়, বাংলাদেশে যারা শিরক করছে, কুফরি করছে, তাগুতি আইন মেনে চলছে, তাদের কি হবে? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা
মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ কি জানেন? আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনোদিন নষ্ট হবে না, এমন রিজিক চাচ্ছি, এমন অনুগ্রহ দয়া চাচ্ছি যে রিজিক কোনোদিন শেষ হবে না। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জান্নাতে থাকবেন তার সাথে ওই চিরস্থায়ী জান্নাতে থাকতে চাচ্ছি। দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এই পর্যন্ত, আপনারা খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনলেন। আমি ভাবিনি যে এই তো উঠলেন, পেশাবের খুব চাপ দিছে নাকি? আমি 10 মিনিট আরো বক্তব্য দেব মনে করেছেন? না না, আমি 10 মিনিট বক্তব্য দিব না, এখনই শেষ করব। বলতে তো গেছি, কেন আপনারা এতক্ষণ সময় দিলেন, খুব ভালো লাগলো। আমি ভাবতেও পারিনি আপনারা থাকবেন এত রাত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের পরিবারকে ইসলামিক সালাফি পরিবার হিসেবে কবুল করে নেন, আমিন। আমাদের সন্তানরা যেন সাদাকায়ে জারিয়া হয় আমাদের জন্য, বলুন আমিন। আজকে আমাদেরকে খুব সম্মান দিয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীলরা, সুববানের দায়িত্বশীলরা এবং কেন্দ্রীয় মসজিদ রংপুরে। তারা আমার কাছে আলোচনা শুনেছেন মনোযোগ দিয়ে, আল্লাহ তাদেরকে কবুল করে নিন, আমিন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে যারা বই নিতে চেয়েছিলেন